নমস্কার সবাইকে, আমি স্বপ্না। আমার নতুন একটি ব্লগে সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সেদিন ছিল বৃহস্পতিবার, বেশ কয়েকদিন আগের ব্লগ। আমি তো পায়ে চোট পেয়েছি, তাই তোমাদেরকে ঠিকমতো ব্লগ দিতে পারছি না, কিন্তু ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু ব্লগ শেয়ার করা যাক। তো সেদিনটা ছিল বৃহস্পতিবার, সকালে স্নান পুজো সেরে টিফিন সবাইকে খাইয়ে দিয়েছি, তবে আমার টিফিন খাওয়া হয়নি। আজকে ভাবলাম রান্নাঘরেই টিফিনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে করে নেবো। যেদিন খুব দেরি হয়ে যায় সেদিন আমি এইভাবে ছাতুর শরবত দিয়ে টিফিনটা কিন্তু সেরে নিই। পেটও ভরে থাকে অনেকক্ষণ, আর খেতেও ভালো লাগে, এটা কিন্তু হেলদিও। তো আজকে রান্না হবে ভিন্ডি সর্ষে পোস্ত, সয়াবিনের তরকারি আর কুঁদরি ভাজা। তো এখানে ভিন্ডি সর্ষে পোস্তর জন্য সর্ষে আর পোস্তটা আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি, একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে পোস্তটা দিয়ে আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে নামালেই ভিন্ডি পোস্ত কিন্তু রেডি। আর এদিকে সয়াবিনের তরকারিটা নিরামিষভাবে করেছি, মানে আদা কাঁচা লঙ্কা জিরে আর টমেটো পেস্ট দিয়ে। তো যেভাবে নর্মালি নিরামিষ তরকারি করি, আর এর মধ্যে না আমি একটু ক্যাপসিকামও ইউজ করি। আর ভাতটাও হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর এদিকে এটা কুঁদরিটাও একটু ভেজে নিলাম। তো বেশ সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছিল। কিন্তু না, আবার সেই বৃষ্টি। একটু পরেই তোমরা দেখতে পাবে যে কীরকম বৃষ্টি হচ্ছিল। আর আমাদের বাড়ির বাইরে না অনেক সুন্দর সুন্দর পাখি আসে, জানো তো। বর তো প্রত্যেক দিন খেতে দেয়, তো খাবারের টুকরো তো থেকেই যায়, সেগুলোই খাওয়ার জন্য পায়রা নানা রকম পাখিরা সব আসে। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা তো করে নিলাম। আর বাবুর কয়েকদিন পর থেকে পরীক্ষা শুরু হবে। আর দেখো এখন আকাশে মেঘটা একদম সেই দুর্গাপুজোর সময় আকাশটা যেরকম দেখতে লাগে ঠিক সেরকম উঠেছে, মানে কয়েকদিন বৃষ্টি হলে যা হয় আর কি। এত সুন্দর আকাশ, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো বিকেল হতে না হতেই বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছে, মানে এবারে যেন অতিরিক্তই বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে। এর আগে কিন্তু প্রত্যেক বছর এত বৃষ্টি হয় না। তো বাবুর তো আজকে ড্রয়িং ক্লাস থাকে বৃহস্পতিবার, আসার পথে দেখো কত আইসক্রিম নিয়ে এসছে, অরুণের আইসক্রিম আর ওর জন্য একটা কোন আইসক্রিম নিয়ে এসেছিল। তো আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বৃষ্টি পড়ছিল বলে সন্ধ্যাবেলায় একটু পাঁপড় ভাজা করেছিলাম, মানে বৃষ্টির দিনে না পাঁপড় ভাজা খেতে বেশ ভালো লাগে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।